আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নামকরণ শিখব অ্যালকিনের। অ্যালকিন কোনগুলো? এই যেগুলোতে আমরা দ্বিবন্ধন পাবো। তো তোমরা যারা অ্যালকেন অলরেডি শিখে ফেলেছো তাদের জন্য এটা অনেক ইজি মনে হবে। অল্প স্লাইড কিছু ডিফারেন্সেস আছে, সেগুলো যেমন তোমরা আগে পেন্টেন একসাথে লিখতে ফেলেছিলে, সেগুলোকে এই যে পেন্ট টু ইন, মানে এই টুটা হচ্ছে যেখানে দ্বিবন্ধনটা আছে, দ্বিবন্ধনটা যে কার্বনে আছে সেটাও উল্লেখ করে দিতে হবে। মূলক তো দিতেই হবে। আর সবার প্রথমে কি আমরা যখন নাম্বারিং করব, আমাদের যে পাশ থেকে যে দিক থেকে আমরা এই দ্বিবন্ধনটা কাছে পাবো সেটাকেও আমাদের প্রাধান্য দিতে হবে। আর বাকি মোটামুটি সেম। চলো প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে তখন তোমরা বুঝতে পারবে। চলো শুরু করি। নমেনক্লেচার অফ অ্যালকিনস। আজকে আমরা শিখছি ইউপ্যাক নামকরণ। সবার প্রথমে দেখো, এই যে আমরা যদি বাম দিক থেকে অথবা ডান দিক থেকে যে দিক থেকে নামকরণ করি না কেন, এই যে কার্বন দ্বিবন্ধন কিন্তু আমাদের 2 নাম্বারেই আসে। এদিক থেকে করলে 1 2, এই যে এই কার্বনের সাথে, এদিক থেকে গেলে 1 2 এই কার্বনের সাথে। সো একদিক থেকে করলেই হলো। আর দেখবো কি এখানে যেহেতু কোনো মূলক নেই, আমরা কি কার্বনের সংখ্যাটাই দেখব। 4টা কার্বন আছে, তো 4টা কার্বনের জন্য বিউট। আর দ্বিবন্ধনটা আছে কোথায়? 2 নাম্বার কার্বনে, এই যে 2। আর যেহেতু এটা দ্বিবন্ধন আছে অ্যালকিন, এই জন্য কি হাইফেন দিয়ে ইন। আমরা কি জানি দুইটা সংখ্যার মাঝে কমা হয়, সংখ্যা এবং শব্দের মাঝে এই যে হাইফেন দিয়ে লিখতে হয়। নামকরণ আমাদের শেষ। তারপরে দেখো, এই যে আমরা এদিক থেকে নাম্বারিং করলে আমাদের দ্বিবন্ধনটা নিকটে হয়। সো আমরা এদিক থেকে করব। এখানে কার্বন আছে কয়টা? 5টা। তো 5টা কার্বন থাকলে কি হয়? পেন্ট। দ্বিবন্ধন কোথায় আছে? 1 নাম্বার কার্বন, এই যে 1। যেহেতু এটা দ্বিবন্ধন আছে অ্যালকিন, এই যে ইন। এখন দেখো, এই যে 3 নাম্বারে কি আছে? 3 নাম্বারে যে 1 2 3 আমরা কি দেখতে পাচ্ছি? যে আমাদের এই লংগেস্ট কার্বন চেনে 3টা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। তো আমরা কি যেদিক থেকে গেলে আমরা কার্বনের বন্ধনটাকে আগে পাবো, আমরা কি সেদিক থেকে নামকরণ করব। এদিক থেকে গেলে 1 2 3তে হয়ে যাচ্ছে, আর এদিক থেকে গেলে 1 2 এদিক থেকে 2তে পাচ্ছি আমরা। সো আমরা এদিক থেকে নাম্বারিংটা করব। নাম্বারিং করার পর আমরা দেখব কার্বন আছে কতগুলো? 7টা। যেহেতু কোনো মূলক নেই, আমাদের মূলক নিয়ে কোনো টেনশন নেই, আমরা ডিরেক্টলি কার্বন নাম্বারে চলে যাব। তো 7টা থাকলে কি হয়? হেপ্ট। তারপর যেখানে যেখানে এই যে দ্বিবন্ধন আছে সেটা উল্লেখ করে দিতে হবে। কত নম্বরে আছে? 2তে আছে, 3তে আছে এবং 4। এই যে 2, 3, 4। আর যেহেতু 3টা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই জন্য কি আমাদের যে 3টার জন্য ট্রাই এবং ইন। ইন হচ্ছে এই যে দ্বিবন্ধনের জন্য। 4 নম্বরে দেখো, এদিক থেকেও 1 নম্বরে আমরা দ্বিবন্ধন পাচ্ছি, এদিক থেকেও 1 নম্বরে, যে কোনো একদিক থেকে গেলেই হবে। আর তারপরে তোমরা কি করবে? যে 1 2 3 4 5, তাহলে আমাদের কি নাম আসবে? আমরা এদিক থেকে শুরু করি। 1 2 3 4 5, তাহলে হেপ্ট। দ্বিবন্ধন কোথায় কোথায় আছে? 1 4। যেহেতু 2টা আছে এই জন্য কি ডাই ইন। সেম ভাবে তোমরা নাম্বার 5টা করে ফেলতে পারবে। এটা আর আমি হেল্প করলাম না, এটা তোমরা নিজেরা করবে। এখন দেখো, যখন আমরা লংগেস্ট চেইন নিব, আমাদের কি অবশ্যই মাথায় রাখতে হবে, দেখো এদিক থেকে যদি আমরা এই লংগেস্ট চেইনটা নেই, তখন আমাদের কি হবে? তখন কিন্তু আমরা কি, যে আমাদের এই কার্বন কার্বন দ্বিবন্ধনটা কিন্তু আমাদের লংগেস্ট চেইনের বাইরে পড়ে যাবে এবং কি আমাদের নামকরণটা ভুল হবে। এটা অবশ্যই করা যাবে না। তো যখন আমরা লংগেস্ট চেইন নিব, ওই দ্বিবন্ধন থাকলে এটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। এই যে সেজন্য কি এটা আমাদের লংগেস্ট কার্বন চেইন, আর এই যে যেটা কার্বন চেইনের বাইরে আছে সেটা কি র্যাডিক্যাল বা মূলক।
আমরা নাম্বারিংটা কি যেদিক থেকে দ্বিবন্ধন কাছে পাবো সেদিক থেকে করব। তাহলে 1 2 3 4 5। তাহলে দেখো 5টা কার্বনের জন্য কি হয় পেন্ট। তারপরে দেখো এখানে যেহেতু মূলক আছে আমরা কি মূলকটা আগে লিখব। মূলকটা কত নাম্বার কার্বনে আছে? 3 নাম্বার কার্বনে। তাহলে কি 3 মিথাইল, এটা মিথাইল মূলক। তারপরে কি আমাদের এই যে কার্বন সংখ্যা অনুসারে পেন্ট কত নাম্বার এই পেন্ট এই কার্বনের 5টা কার্বনের মধ্যে কোথায় দ্বিবন্ধন আছে? নাম্বার 1-এ। এই জন্য কি এই যে 1, আর যেহেতু এটা অ্যালকিন লাস্টে কি ইন তো দিতেই হবে, ইন। 6 আর 7-এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, জিনিসটা মোটামুটি সেম। 1 2 1 2 যে কোনো একদিক থেকে তোমরা করলেই পারো, আমি যেদিক থেকে করছি 1 2 3 4। তাহলে আমাদের কি আসে? 2 মিথাইল তারপর এটা কি কয়টা কার্বন আছে? 1 2 3 4। তাহলে বিউট। এই কার্বন কার্বন দ্বিবন্ধনটা কোথায় আছে? 2 নাম্বার কার্বনে। তাহলে 2n। এই তো এটা হচ্ছে কি আমাদের নেম। এখানে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন এখানে 2টা আছে। সবার প্রথমে আমরা কি করব? এই যে মূলকটাকে লিখে ফেলবো, নাম্বারিং করব। নাম্বারিংটা দেখো 1 2, এদিক থেকেও 2 নাম্বারে আসে, এদিক থেকেও 2 নাম্বারে আসে। তো তোমরা যে কোনো একদিক থেকে করে এভাবে যেভাবে তোমাদের নামকরণটা শেখানো হলো এই যে বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবে। আরেকটা কথা বলে দিই, দেখো দ্বিবন্ধন কিন্তু এখানে আছে। সো তোমাদের কার্বন চেইন তোমরা যদি এদিক থেকে করে ফেলো তোমাদের কিন্তু ভুল হবে। তোমাদের কার্বন চেইন মূলত কি যে এটা হবে, এটাকে ধরে করবে। আর যখন তোমরা এই যে পাশাপাশি এরকম মূলক পাবে তখন কি তোমরা এটাকে মার্জ করে ফেলবে। যেমন এটাকে যদি আমরা মার্জ করি কি আসে? C2H5 ইথাইল মূলক। এভাবে তোমরা নামকরণটা করে ফেলবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা করবে। প্র্যাকটিস করলে কি তোমাদের স্কিল বাড়বে, তোমাদের ব্রেইনটা ক্লিয়ার হবে, তোমরা বুঝতে পারবে। সো আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো ক্লাসে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।